আসসালামাইকুম। আজকে আমরা ছোট্ট একটা কৌশলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল একটু আইডেন্টিফাই করব। ছোট্ট একটা কৌশল। এই চারটা অপশন দেওয়া আছে। হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ড? মিনিমাম 5 থেকে 7টা পিএইচডি পরীক্ষার কোশ্চেন। এটা 16তম নিবন্ধন পরীক্ষায় আসছে এবং অন্য পিএইচডি পরীক্ষায় আসছে। আপনারা দেখবেন। আমরা একটু কৌশল দেখব, খুব ছোট্ট কৌশল, আর এটা সারা জীবন মনে রাখা যাবে। জিরান্ড, আমরা জানি জিরান্ড কাকে বলে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে, সেটা কি? জিরান। তার মানে জিরান পার্টস অফ স্পিচ হিসাবে সর্বদা কাজ করবে কার? নাউনের। তারপর নাউন যেখানে যেখানে বসতে পারে, ঠিক জিরানটা ঠিক সেখানেই বসতে পারে। আমরা সেই কৌশলটা দেখব যে আদৌ এখানে ভার্বের আইএনজি ডান্সিং, ভার্বের আইএনজি ডান্সিং, ভার্বের আইএনজি ডান্সিং, এখানেও ভার্বের আইএনজি ডান্সিং। তাহলে কোন এই আইএনজি যুক্ত এই ডান্সিং ওয়ার্ডটা আমাদের জিরান্ড? কাইন্ডলি একটু আমরা দেখব। এখন দেখা যাচ্ছে যে সবগুলো জিরান্ড, সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু আমাদের পজিশনটা জানতে হবে। অনেকে বলে যে পজিশন বা ক্লাসিফিকেশন জানার দরকার, কিন্তু পজিশন জানার দরকার নেই। আমরা এই পজিশন না জানলেই এই সেন্টেন্সগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখন আমি বলছি যে জিরান সবসময় কাজ করে কার? নাউনের। এখন আমরা দেখবো এখানে এই ডান্সিং, কোন ডান্সিংটা এখানে নাউনের কাজ করছে? আই স দ্য গার্ল ডান্সিং। দেখেন এখানে আমরা জানি এই স অর্থাৎ সি ভার্বের উপর ডিপেন্ড করবে ডান্সিংটা আসলে এখানে কি, জিরান না প্রেজেন্ট পার্টিসিপল। খুব চমৎকার একটা সেন্টেন্স। শর্ত হলো এই সি ভার্বটা হলো আমাদের ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্বের আইনজি থাকে সেটা হবে কি? জিরান। কথা হচ্ছে ঠিক ট্রানজিটিভ ভার্বের পর যদি ভার্বের আইনজি থাকে তাহলে আইনজি ওয়ার্ডটা হবে কি? জিরান। কিন্তু শর্ত এখানে অলরেডি অবজেক্ট একটা দেওয়া আছে। তাহলে এই ডান্সিংটা এখানে আমাদের জিরান না প্রেজেন্ট পার্টিসিপল সেটা আমি একটু দেখি। শর্ত এখানে থাকবে যে ট্রানজিটিভ ভার্বের পর যদি অবজেক্ট থাকে, তারপর যদি ভার্বের আইনজি থাকে, কনফার্ম সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তার মানে এইটা কিন্তু আর কি নেই, জিরান নেই, এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, পরটা দেখি। আই অ্যাম ডান্সিং অন দ্য ফ্লোর। এই ডান্সিংটা আগে কোন পার্টস অফ স্পিচ, আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। অ্যামটা এখানে ভার্ব, কি ভার্ব এখানে? লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড, সেটা অ্যাডজেক্টিভ হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কার? অ্যাডজেক্টিভের। তার মানে এই ডান্সিংটা এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। চমৎকার হয়ে দেখি আমরা। ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। ভার্ব কি এখানে? ইজ। আর ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। সেটা পজিশন অফ নাউনটা আপনাদের জানতে হবে। আর পজিশন অফ নাউন যখন জানবেন তখন জিরানটা জানতে পারবেন। শর্ত হলো জিরান সর্বদা পার্টস অফ স্পিচ নাউন, অর্থাৎ নাউন যেখানে বসে জিরানও সেখানে বসে। এই ছোট্ট একটা ওয়ে বা টেকনিকটা মাথায় রাখবেন যে নাউন যেখানে সেখানেই কি? জিরান। জিরান শর্ত ভার্বের সাথে আইনজি হতে হবে। আচ্ছা, তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তার মানে এই ওয়ার্ডটা, এই ডান্সিংটা এখানে আমাদের কি? জিরান। তারপর আমরা দেখি দ্য গার্ল কাম হিয়ার ডান্সিং। আমরা জানি যে কামটা এখানে ভার্ব, আর ভার্ব অবজেক্ট হিসেবে কি বসে? নাউন অথবা প্রোনাউন। এই শর্ত নিয়ে যদি পরীক্ষা হলে যাই তাহলে আর কখনোই এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান সেপারেট করতে আমরা পারবো না, কখনোই না, এটা সম্ভবই না। খুব সহজ হয়ে আমরা যাব, এটা মুছতে কিছু নেই, সহজ হয়ে কামটাকে কি ভার্ব আগে সেটা আপনাদের জানতে হবে। ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? অবশ্যই এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব যদি হয় আর ইনট্রানজিটিভ ভার্বের পর ভার্বে আইনজি থাকলে সেটা সর্বদা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। তার মানে এই ডান্সিংটা এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম এইটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকলে, অবজেক্টের পর ভার্বে আইনজি থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা একটা রুলস। আবার লিঙ্কিং ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড, সেটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে এই ডান্সিংটা ভার্বের আইনজি, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। কারণ প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কার? অ্যাডজেক্টিভের।
আবার এখানে দেখলাম ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে নাউন, তার মানে এটা ভার্বের আইএনজি আসছে, এই ভার্বের আইএনজি ওয়ার্ডটার মধ্যে এখানে জিরান কাজ করছে নাউনের, সেজন্য এটা আমাদের কি জিরান, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান বসে। আমরা লাস্ট অপশনটা দেখব যে এই টার্ম ভার্বটা আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব বা ভার্বে আইএনজি থাকলে তাহলে আইএনজি তো ওয়ার্ডটা সর্বদা কি প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা খুব ছোট টেকনিক অনুযায়ী আমরা জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলটা আজকে দেখলাম। খুব সহজভাবে এগুলো আমাদের কি করতে হবে, তার মানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, আমাদের জন্য এই প্রেজেন্ট পার্টিসিপল জিরান আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যাবে। থ্যাংক ইউ।